বলতে না বলতে তোমাদের জিডিএস এর রেজাল্ট পাবলিশ হয়ে গেল। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে জিডিএস এ অনলাইন যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের সরকারের মেরিট লিস্ট তোমাদের জারি করছে। যেখানে তোমরা যারা জিডিএস এর যেটা ভ্যাকান্সি ছিল তোমরা প্রত্যেকে জানো যে জিডিএস এর ভ্যাকান্সি তোমাদের 44,200 তোমাদের 28টি ভ্যাকান্সি ছিল। এখানে তোমাদের কিন্তু টোটাল কতগুলো ভ্যাকান্সি জারি করছে সেটা দিয়েছে। এখানে তোমাদের জারি করছে 2,540 জনের নাম কিন্তু জারি করছে। যাদের এখানে নাম থাকবে তারা সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। এই যে রেজাল্টটি পাবলিশ হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা নিউ রেজাল্ট কিন্তু পাবলিশ আজকের ডেটে এই নোটিফিকেশনের ডেট কিন্তু পাবলিশ হলো। এই নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ 19/8/2024 তারিখে পাবলিশ হয়েছে নোটিফিকেশনের রেজাল্টটি। এখানে তোমরা কীভাবে নিজের নাম চেক আউট করবে, এই রেজাল্টটি কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের অফিসিয়ালি আমি দেখে দিচ্ছি। এখানে টোটাল তোমরা দেখে নিতে পারো। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি তোমাদের জিডিএস এর রেজাল্টের সম্পর্কে আলোচনা করছে এই ভিডিওটিতে। তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিল। রাজ্যের সম্পূর্ণ জেলা থেকে নোটিফিকেশন পাবলিশ করছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কীভাবে নোটিশটি ডাউনলোড করবে আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে নিচে অন স্ক্রিন চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে দেখবে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এই অপশন তোমরা ক্লিক করবে। যখন এইদিকে আসার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে স্কুল ডাউন করে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কিছু এখানে লেখা রয়েছে যে জিডিএসে যারা অনলাইন আবেদন করছে তাদের ক্ষেত্রে শর্ট লিস্টেড তোমাদের রেজাল্ট পাবলিশ করেছে। এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করবে। যখন প্লাস আইকনে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো হবে, নিচে স্কুল ডাউন আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সার্কেল অনুযায়ী তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট জারি করছে। সেখান থেকে দেবে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী এই ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা এই অপশনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছ তারা দেখতে পাচ্ছ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এই অপশনে ক্লিক করবে। যখন ক্লিক করবে তোমাদের নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে। সেই নোটিফিকেশনটি কী ডাউনলোড হয়েছে সেটা আমি দেখা দিলাম। কীভাবে ডাউনলোড করবে আমি টোটাল আলোচনা করলাম। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ রেজাল্টের পিডিএফটি, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। প্রথমে যখনই ওপেন করছি তখন তোমাদের জিডিএসে যে রেজাল্ট পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের মেরিট লিস্ট সেটা আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি। এখানে যারা অনলাইনে আবেদন করছো তোমাদের 2,540 জনের নাম আসছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি ছিল আমি আলোচনা করছিলাম, কিন্তু এখানে তোমাদের ডকুমেন্ট কী লাগবে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। যাদের নাম আসছে কীভাবে নামটি সার্চ করবে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে প্রথমত দেখতে পাচ্ছ প্রত্যেকে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করতে হবে যাদের লিস্টে নাম আসবে। এখানে 9 সেপ্টেম্বর দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের 3 তারিখে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে। সেই তারিখে তোমাদের প্রত্যেকেই ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট কী উল্লেখ করেছে দেখে দিচ্ছে। এখানে ভেরিফিকেশনের সময় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট প্রত্যেকটা মার্কসবিন প্রত্যেকটি ডকুমেন্ট যেন অরিজিনাল হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিভিশন, এখানে সিরিয়াল নম্বর দেখতে হবে। এখানে ডিভিশন তুমি কোন ডিভিশনে জব পোস্টিং পাবে। এখানে অফিস কোন অফিসে, এখানে পোস্টের নাম কি, তুমি এবিপিএম বিপিপিএম এবং ডাক সেবক কোন পোস্টে তুমি জব পোস্টিং পেয়েছো। এখানে পোস্ট তুমি কোন কাজ থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি কোনো কাজ থেকে বিলং করে থাকলে এখানে পোস্ট কান্ট্রি দেখতে পেয়ে যাবে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ। এখানে কত পার্সেন্টেজে তোমরা কাট অফ গেছে সেই হিসাবে পাস করছো। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কোন তোমাদের হবে, কোন অফিসে গিয়ে হবে সেখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের নামের পাশাপাশি তোমরা সমস্ত তথ্য এখানে দেখতে পেয়ে যাবে। নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এখানে প্রত্যেকটি তথ্য দেখতে পাচ্ছ অনেকটা কাট অফ কম গেছে। 2023-এ যে কাট অফটি গেছে কি না 2023 থেকে 2024-এ বহু অনেকটা কাট অফ কম গেছে। এটা হলো তোমাদের 1 নম্বর মেরিট লিস্ট। এবার তো 2 নম্বর মেরিট লিস্ট কবে আসবে এটা প্রশ্ন থাকতে পারে। টুইন মেরিট লিস্ট কবে আসবে সেটা প্রশ্ন থাকতে পারে। কিছুদিনের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে। এটা তোমাদের কিন্তু 28 মাসের 13 তারিখে, এটা তোমরা সেপ্টেম্বর 13 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দেখতে পেয়ে যাবে। তোমাদের টুইন মেরিট লিস্টের রেজাল্ট তোমার প্রত্যেকে বোঝা গেছে, সেটাও আমি আলোচনা করে দিলাম এই ডেটটি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কাট অফ অনেকটাই কম গেছে। দেখতে পাচ্ছ 95, এই যে 95 কাট অফ কম গেছে। আগের বার 2023-এর কাট অফ ছিল প্রথম ফাইনাল মেরিট লিস্টের কাট অফ তোমাদের কিন্তু কত ছিল জানো, যে 99.1 99.2 এইভাবে কাট অফ ছিল। এবার ওই হিসাবে পয়েন্টটা অনেকটা কম কাট অফ গেছে। তোমরা এখানে একবার চেক আউট করো। এখানে নিচে স্কেল ডাউন আসবে, স্কেল ডাউন করার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে টোটাল যে তোমাদের 2,540 জনের ক্যান্ডিডেটের নাম আসছে। এখানে তোমরা চেক আউট করে নেবে। যাদের রেজাল্টে পাস করছো তাদের ক্ষেত্রে এখানে SMS অথবা ইমেলে তোমাদের কিন্তু একটা মেসেজ গেছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে একটা মেসেজ গেছে। সে তোমরা ইমেলটা চেক আউট করতে পারো বা SMS তোমরা চেক আউট করতে পারো। এটা 19/8/2024-এর রেজাল্ট আজকের ডেটে নোটিফিকেশনটি পাবলিশ হলো, যেখানে তোমাদের রাত 10টার দিকে নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ হয়েছে। তোমরা যারা যোগ্য এখানে তোমরা চেক আউট করে নেবে। তোমরা যারা
তোমরা সাকসেস পেয়ে গেছো তারা প্রত্যেকে কিন্তু যাবে, একটা ভালো মানের স্যালারি রয়েছে আসলে প্রত্যেকে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, আর তোমরা কত পার্সেন্টেজ রয়েছে সেটা কমেন্ট করে জানাবে আসলে প্রত্যেক রয়েছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।